আসসালামু সিয়াম টার্কি ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে টার্কি মুরগির ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। আমার সামনেই দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বিভিন্ন তথ্য জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। দয়া করে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু বুঝতে পারবেন। আসলে টার্কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই বেশি। যারা নতুন খামারি হতে চান তাদের জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন। টার্কি মুরগির বড় ধরনের রোগ নাই বলতেই চলে, যদি ঠিকমতো টিকাগুলো দিয়ে যান। টার্কি মুরগির সমস্যা একটাই, এদের রানীক্ষেতটা বেশি হয়। এর জন্য রানীক্ষেতের ভ্যাকসিনগুলো ঠিক সময় দিয়ে যাবেন। যারা জিরো বাচ্চা নিতে চান তারা প্রথমে যে কাজটি করবেন, প্রথম 5 দিনে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিবেন, পরে 12 দিনে আবার গাম্বুরো ভ্যাকসিন দিবেন, পরে 21 দিনে আবার রানীক্ষেত ভ্যাকসিন দিবেন, 28 দিনে দিবেন কৃমির ডোজ, দেওয়ার পরে আবার 35 দিন বয়সে দিবেন ফাউল পক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো দিলে মোটামুটি আপনাদের কাজ শেষ। প্রতি অন্তত 3 মাস পর খালি রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেবেন, তাহলে চলবে। ভ্যাকসিন দিলে হয় কি, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। কিভাবে ভ্যাকসিন দিবেন এই নিয়ে আরেকটি ভিডিও আমি করব। আশা করছি সব কিছু বুঝতে পারছেন। এই নিয়ে ভিডিওটি শেষ করছি। খুদা হাফেজ।